আগামী বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৭,২২৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ২,৫২৮ কোটি টাকা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের জন্য প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা। পরাগ আজিম জানাচ্ছেন। নতুন অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ ৭,২২৪ কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২০,৮৯১ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬,৩৩৩ কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের চেয়ে পরিচালন ব্যয় ৭০ কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ২,৪৫৮ কোটি টাকা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নতর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে ৫৯টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।